আর মহান মুর্শিদ কেবলার স্মরণে এই নুরানি ইমানি আজিম শান মাহফিলে আপনারা উপস্থিত থেকেছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক। আমি আপনাদের জন্য দোয়া করতেছি, চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আশিক রাসূল ভাইরা, এই নুরানি ইমানি মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আসুন আখিরি রাসূল, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে কয়েক মর্তবা দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি मसनदे रिफात रसूलुल्लाह की अर्श हक है, मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। शुजुके पाँव पलटे चाँद शरचे हो चाँद, अंधे नजीब की देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। একটু মহব্বতে আমার সাথে ইসমে জাত আল্লাহ 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 মুর্শিদ আল্লাহ 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 Allah
আল্লাহ বন্দে বাবা মৌলানা সেই হাতে প্রাণ জ্বলতে আছে আল্লাহ কিয়া জানা বেদনা দিনে তো আল্লাহ রঞ্জন পদা প্রাণ শান্তি নাহি পাই কি পাগল তো দিলে নূরে হাই বাশর মৌলানা কি পাগল তো দিলে নূরে হাই আল্লাহ দেখিলে তো রই গোয়া কি না দেখিলে প্রাণ আই পাগল করিলে মোরে আই মুর্শিদ মৌলানা আই পাগল করিলে মোরে আল্লাহ আই মাশাআল্লাহ আল্লাহ 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 মাহরি বাশরে বাবা আল্লাহ কি হইয়া সদাই বেলা জানাই খাই পাগল আইলে মৌরে আল্লাহ আল্লাহ খাই পাগল করিলে মৌরে আল্লাহ 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 প্রেম দুহুরে করলে যে আল্লাহ বাবা আল্লাহ সেই হাতে প্রাণ জ্বলতে আছে আল্লাহ দিনে তবু রান্না খোদা প্রাণ শান্তি নাহি পাল্লা আই পাগল করিলে মোরে হাই মুর্শিদ মৌলানা আই পাগল করিলে মোরে আল্লাহ আল্লাহ জাহানের বাদশা তুমি শাহদিয়া জাহানের বাদশা তুমি শাহদিয়া দেখা দিয়াছি তো করো আমারি পালাম আই দেখে শুধু তোমারি সালাম জাহানের বাদশা তুমি শাহদিয়া জাহানের বাদশা তুমি তোমার হাতে আছে নবীর হাত তারে নিমাজে ভুবন থাকে তোমার দেওয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল ভাইরা, আমরা ফজর আলী ভাইয়ের বাড়িতে উনার ভাই বারাদর সহ উনার ছেলে মোহাম্মদ রেদওয়ান, তারপরে মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ এই এলাকার আশিকান জাকেরান সকলেই আপনারা উপস্থিত হয়েছেন। আশিক রাসূল ভাইয়েরা, আমি অত্যন্ত খুশি হয়েছি। আজকে এইখানে কি চলতেছে ভাইয়েরা? জোরে বলেন, কি চলতেছে ভাইয়েরা? আজকে
মাহফিল চলতেছে, ঠিক কিনা ভাইরা? আজ মাহফিল চলতেছে শরাবাদ ফকির বাড়িতে, আজ মাহফিল চলতেছে ফজর আলী ভাইয়ের বাড়িতে, আজ মাহফিল চলতেছে দয়াল নবীর পাগল তারা যারা করছে এই মাহফিল, আজ মাহফিল চলতেছে। কি চলতেছে? মাহফিল চলতেছে। দেখো কত সুন্দর লাগতাছে, হৃদয় আনন্দে নাচে, ঠিক কিনা ভাইরা? মনটা আজকে আলোকিত করতেছে ঝিলমিল, যারা করছে এই মাহফিল নবীজির আশিক তাদের দিল আসে গমে কান্দে আজকে স্মরণ করে সেই দিন, আজ মাহফিল চলতেছে, আজ মাহফিল চলতেছে ফজর আলী ভাইয়ের বাড়িতে, ঠিক না? বাসার বাবার কথা মতো আজকের মাহফিল চলতেছে, ঠিক না ভাই? আমার মুর্শিদ মৌলার কথা মতো আজকের মাহফিল চলতেছে, দুনিয়াদারি নাই এখানে দেখে যাও একেবারে সে, ঠিক না? দুনিয়াদারি আছে? দুনিয়ার কোন রাজনীতি এখানে আছে? কোনো কিছু নাই। ওলি আল্লাহর মহব্বতে আমরা এখানে বসেছি, ঠিক কিনা ভাইরা? ওলি আল্লাহর কথা মতো আজকের মাহফিল চলতেছে, দুনিয়াদারি নাই এখানে দেখে যাও একেবারে সে, নবীর দরদ মিলাদ কিয়াম, নবীর দরদ মিলাদ কিয়াম, জিকির আসকার ওলিদের শান, মনটা আজকে মাহতুয়ারা দয়াল নবীর প্রেমে, আজ মাহফিল চলতেছে, আজ মাহফিল চলতেছে ফজর আলী ভাইয়ের বাড়িতে, আজ মাহফিল চলতেছে, যারা সুন্নি জামাতে আছো ওলি আল্লাহর দল, সুন্নি জামাত কার দল? ওলি আল্লাহর দল। যারা সুন্নি জামাতে আছো ওলি আল্লাহর দল, আজকের মাহফিল তাদের জন্য রহমতে ভরপুর, কাজী আইনুল বলে চলে আসো উলির প্রেমে রাত কাটাও, দয়াল নবী খুশি হবে আল্লাহ করিবেন কবুল, আজ মাহফিল চলতেছে শরাবাদ ফকির বাড়িতে, ফজর আলী ভাইয়ের বাড়িতে, যারা করলো আজকের মাহফিল নবীজির আশিক তাদের দিল আসে গনে কান্দে আজকে সেই দিন স্মরণ করে, আজ মাহফিল চলতেছে ফজর আলী ভাইয়ের বাড়িতে, আজ মাহফিল চলতেছে শরাবাদ ফকির বাড়িতে। আশিক রাসূল ভাইরা,
কষ্ট নিচ্ছেন আপনারা? এটা উলিয়া উলিয়াদের নবীর প্রেমিকদের মিলন মেলা, ঠিক কিনা ভাই? গুলে মদিনা দরবারের আশিকান কি আছো কিছু? আশিক রাসূল ভাইরা, একটু আলোচনার দিকে আসি। অনেক ভাইরা আছে আমার মর্যান থেকে এসেছে, আমার কালাম মাস্টার ভাই একবারে পিছনের দিকে। আপনারা মুরব্বীর একটু সামনে থাকলে অনেক সুন্দর লাগে, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, মর্যান থেকে আমার অনেক ভাইরা আসছে, বাবুল ডাক্তার ভাই, তারপরে বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমাম হোসেন, আপনারা সকলেই চিনেন আমার আবুল হোসেন ভাই, উনার ছোট ছেলে। তো যাই হোক, একনিষ্ঠভাবে গুলি মদিনা দরবারে আসে। মেম্বার ভাই আলতাফ হোসেন, তিনি আসতে পারে নাই, দোয়ার দরখাস্ত করছে, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। যাই হোক, দোয়া লাস্টে হবে। আমি ছোট্ট করে একটা কথা আপনাদের কাছে জানতে চাই, শীত যাই থাকুক, আমরা কি যাইতে গিয়ে প্রস্তুত না থাকতে রাজি আছি? হ্যাঁ, ইনশাআল্লাহুল আজিজ, ইনশাআল্লাহুল আজিজ। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুইটা হাত দিছে। কি দিছে? এই হাতগুলো আল্লাহর নিয়ামত কিনা ভাইরা? চোখ আল্লাহর নিয়ামত কিনা? পা আল্লাহর নিয়ামত কিনা? এত নিয়ামত আমার আল্লাহ পাক দিছে, আমরা কি আল্লাহর শুকরি করার দরকার আছে কিনা? এত নিয়ামত আল্লাহ দিল, আল্লাহ কি কোনো জায়গা কইল যে বান্দা আমি তোমাকে হাত দিলাম, আমি তোমাকে চক্ষু দিলাম, আমি তোমাকে পা দিলাম, এত কিছু? এই ভাই মেন এটা যদি এত গড়র গড়র করে ওয়াজ করুন যেত না, একবারে সাউন্ডটা ঠিক করে রেখে দিবা, আর ধরবা না, ঠিক আছে? শেষ পর্যন্ত আর ধরবা না কোনোদিন। সাউন্ড ঠিক করো, একবার কমাইতেছো বাড়াইতেছো, কোনো তাল ঠিক পাইতেছি না। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আমি বলতেছিলাম কি, আমার আল্লাহ আমাদেরকে হাত দিল, পা দিল, জবান দিল, এতগুলো নিয়ামত আল্লাহ দান করলেন, কিন্তু আমার আল্লাহ কোথাও বলে নাই যে বান্দা এগুলো দিয়ে আমি তোমাকে ইহসান করেছি। আমার আল্লাহ জাল্লা শানুহু কি বলতেছেন, আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল পাঠাইয়া তোমাদের উপরে বড় ইহসান করেছি। কি পাঠাইয়া ভাইরা? আমার রাসূলে পাক সরকারে দো আলম তাজদারে মদিনা, আমার নবী নূরে মুহাম্মদ মুস্তাফা, উনাকে পাঠাইয়া আমার আল্লাহ পাক আশিক রাসূলের উপর বড় ইহসান করেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমার আল্লাহ কি বলতেছে, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠাইয়া আমি তোমাদের উপর বড়ই ইহসান করেছি। এই আশিক রাসূল ভাইরা, আমার নবী এসেছে রাসালাতের জন্য। কিসের জন্য? আমার নবী এসেছে রাসালাতের জন্য। আর আমার মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, আমার মওলা আলী এসেছে বেলায়াত প্রচার করার জন্য। ঠিক কিনা? আপনারা কি আমার
কথা বুঝতেছেন ভাইরা? আমার মৌলা আলী এসেছে আমাদেরকে কি করার জন্য? বেলায়াত, আধ্যাত্মিকতা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর রাসূলে পাক এসেছে আমাদেরকে ঈমান দেওয়ার জন্য, ঠিক কিনা ভাইরা? নবী যদি না আসতো আমরা কি ঈমান খুঁজে পাইতাম? আমরা ঈমান খুঁজে পাইতাম না। আমার রাসূল এসে আমাদেরকে ঈমান দান করেছে। মৌলা আলী আমাদেরকে বেলায়েতের উচ্চ মাকামে নিয়েছে, ঠিক কিনা ভাইরা? আশিক রাসূল ভাইরা, আমার রাসূল হাদিস শরীফে বলেছেন, আন-নাজরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন। আমার মৌলা আলীকে দেখা হচ্ছে ইবাদত। মৌলা আলীকে দেখা ইবাদত, ঠিক কিনা ভাইরা? জিক্রু আলীন ইবাদাতুন। আলী আলী কাহে না, আলীর জিকির করা, আলীকে মহব্বতের সাথে আলীকে স্মরণ করা, সেটাও হচ্ছে ইবাদত। চিল্লিয়া পড়ি সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, আমার অনেক ভাইরা বলে যে সুকু ভাইজান তো আসে শুধু আলী আলী করে, ঠিক কিনা ভাইরা? এই কথা বলে কিনা ভাইরা? আবার বলে তো গুলি মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা, উনি তো আলী আলী করে নাই। বন্ধু আমার, গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে শিখাইয়েছে নারায়ে এই তো আপনারা মুখস্থ করছেন, কি তো আলামিন। আমার মালিক মোলা শিখিয়েছে নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, ইয়া মৌলা আলী মুশকিল কুশা, ঠিক কিনা ভাইরা? সুতরাং এখান থেকে বুঝতে বুঝপাতা, না বুঝতে কুসুপাতা। মালিক মোলা তো তোমাকে ডাইরেক্ট শিক্ষা দিয়ে গেছে যে নারায়ে হায়দারির শিক্ষা, ঠিক কিনা? শিখানোর পরে তুমি বুঝো না কেন? শিখানোর পরে যদি না বুঝো, তোমার তকদিরের ব্যাপার। হিদায়াতের মালিক তো আল্লাহ। হিদায়াতের মালিক কাটা? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়, ঠিক কিনা? ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। যার তকদিরে হেদায়েত নাই তাকে আমার আল্লাহ আলীওয়ালা মুর্শিদের সন্ধান দেয়, ঠিক কিনা ভাইরা? সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, আমার মালিক মৌলা সদা সর্বদাই আমাদেরকে মৌলা আলী পাক পঞ্চেতনের পথ দেখিয়েছে, ঠিক কিনা ভাইরা? মনে কি আপনারা কষ্ট নিতেছেন ভাইরা? কষ্ট নিলে বললেন মুনাজাত, এখন তো প্রায় 12টার কাছাকাছি, আর অল্প একটু সময় বসেন না, কষ্ট করে আসছেন, ঠিক কিনা? আমরা মুনাজাত করে এখান থেকে আমরা সকলে বিদায় নিব, ঠিক কিনা ভাইরা? জোরে বলেন, ঠিক কিনা? সেই পর্যন্ত থাকতে রাজি আছেন? রাজি আছেন আপনারা থাকতে? এ আশিক রাসূল ভাইরা, এই জন্য আমি লিখেছি কি, শোনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? মৌলা আলী বিনে কি আছে উপায়? শোনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? আমার মৌলা আলী পারের তরি, আমার চিন্তা নাই। শোনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? ও সুন্নি ভাই, মৌলা আলীর প্রেমে মজো, বাসার বাবার কথা মতো জীবন তোরে উজান চলবে ভাই। শরীয়ত জারি রাখো, তরিকতের রাস্তায় চলো, ঠিক কিনা? মানে কি শরীয়ত বাদ দেওয়ার জন্য বলছে? জুড়ে বলেন, শরীয়তকে বাদ দেওয়ার জন্য বলছে? আমরা কি নামাজের মধ্যে আছি কিনা? রোজার মধ্যে আছি কিনা? গুলে মদিনা দরবার এ টু জেড শরীয়তের পাবন্ধ অনুসরণ করে, ঠিক কিনা ভাইরা? ও সুন্নি ভাই, মৌলা আলীর প্রেমে মজো, বাসার বাবার কথা মতো জীবন করে উজান চলবে ভাই। শরীয়ত জারি রাখো, তরিকতের রাস্তায় চলো, মারফতের বেদ গোপন রাখো, হাকিকতের আশায়। আমার সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? সবাই মৌলা আলী বিনে কি আছে উপায়? শোনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়? উপায় আছে ভাইরা? মৌলা আলীর ইজাজত ব্যতীত ফুলসিরাতে কোন কারো পক্ষে পার হওয়া সম্ভব না। আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক।
মৌলা আলীকে মুমিন ব্যতীত কেউ ভালোবাসবে না, আর কুমিন কমজাত ব্যতীত কেউ মৌলা আলীর সাথে দুশ্মনী রাখবে না, ঠিক কিনা ভাইরা? ও সুন্নি ভাই, আল্লাহ রাসূল মৌলা আলী কুরআনের মধ্যে তিনজন ওলি নামের মালা রাখিও গলায়, শরীয়তে মারিফতে হাকিকতে তরিকতে চার তরিকার মূলে আমি আলী দেখতে পাই। শোনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়, মৌলা আলী বিনে কি আছে উপায়। শোনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়। ও মুমিন ভাই, মৌলা আলীর নাম কি ধরি, ভবসাগর দিব পারি। আলী সারা নাই সাহারা নাই, আছে আছে। ও সুন্নি ভাই, মৌলা আলীর নাম কি ধরি, ভবসাগর দিব পারি। আলী সারা নাই সাহারা নাই, কাজে আইনুলে কই বসতে হলে চলে আসো আলীর দলে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলকে বুঝাই। শোনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়, মৌলা আলী বিনে কি আছে উপায়। শোনো সুন্নি ভাই, মৌলা আলী বিনে কি আছে উপায়। আশিক রাসূল, আমার রাসূল আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলো, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন দলটি জান্নাতি দল? আমার নবী পরিষ্কার বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দলের উপর রাজি এবং খুশি তারাই হলো জান্নাতি জামাত। চিল্লে বলো সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হায়দার, ইয়া মাওলা আলী, মুর্শিদ বারহক, মুর্শিদ কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদে মুর্শিদ আওলাদে মুর্শিদ জিন্দাবাদ জিন্দাবাদ। এ আশিক রাসূল ভাইরা, আমার নবীজি এবং নবী পাকের মকবুল সাহাবী যারা ছিল প্রত্যেকই মৌলা আলীর নশকে কদমে ছিল, মৌলা আলীর উপর রাজি এবং খুশি ছিল আমার রাসূলের পাক, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, নবী পাকের মকবুল সাহাবী যারা ছিলেন প্রত্যেকই আমার মৌলা আলীর প্রেমিক ছিলেন। হযরত বেলাল হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার মৌলা আলীর জন্য জীবন উৎসর্গ করেছে। হযরত আম্মার বিন ইয়াসর, যার বাবা প্রথম ইসলামের জন্য জীবন দিয়েছে, যার মা প্রথম ইসলামের জন্য জীবন দিয়েছে, আম্মার বিন ইয়াসর যিনি নবী পাকের কলিজার টুকরা মকবুল সাহাবী, উনিও আমার মৌলা আলীর জন্য জীবন উৎসর্গ করেছে, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, সাহাবীরা যদি মৌলা আলীর প্রেমিক হইতে পারে, আমরা কেডা? সলিমুদ্দি কলিমুদ্দি সবাই জানে আলী আলী করে, আরে আলী আলী কইরা দেখো না পার পাও কিনা, ঠিক কিনা ভাইরা? আলী আলী জোটপা দেখো, ঠিক কিনা? আমার খাজা বাবার কাছে যদি কোন লোক যাইতো যে ওগো দয়াল খাজা, আপনার চরণে আমি বায়াতে রাসূল গ্রহণ করব, আমার খাজা বাবা নির্দেশ করতেন, তুমি 500 বার জপ ইয়া আলী ইয়া আলী ইয়া আলী 500 বার জপন করে তারপরে আমার কাছে আসো বায়াত হওয়ার জন্য। জোরে বলেন না মারহাবা। মৌলা আলীর প্রেম তো আপনাদেরকে বুঝতে হবে। আমার খাজা বাবার রওজার পাশে এখনো লেখা আছে, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন। তাই এই কথার মানে কি? দিনই হচ্ছে মৌলা মৌলা হুসাইন, ঠিক কিনা ভাইরা? মৌলা হুসাইন হচ্ছে দিন। এই বন্ধু, আমাদের সমাজে আজকে সুন্নিয়তের মাহফিল হয়, এইখানে মিলাদ মাহফিল, ওইখানে ওয়াজ মাহফিল, ওইখানে তাফসীর মাহফিল। আমার খাজা বাবা বলে গেছে দিন হচ্ছে মৌলা হুসাইন, কিন্তু মৌলা হুসাইনেরই আলোচনা হয় না, ওনারা ইসলামের দিনের মাহফিল করে, ঠিক কিনা? আছে কিনা ভাইরা? দিন যদি মৌলা হুসাইন হয়, ওনার আলোচনা থাকার দরকার আছে কিনা? ওনার আলোচনা থাকার দরকার আছে। দিন মৌলা হুসাইন,
কিন্তু মৌলা হুসেনকে অ্যাভয়েড করে মাবিয়া পন্থীরা 1450 বছরে ইসলামটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, মানুষ এখন মানে হাবুডুবু খাইতেছে। এরই মধ্যে যাদের তকদিরে নসিব ভালো, তোমরা কেউ প্রকাশ্যে কেউ গোপনে আমার মৌলা আলীর পথ খুঁজে পেয়েছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আশিক রাসূল ভাইরা, এখানে রাত্র গভীর থেকে গভীর হচ্ছে, আপনাদেরকে বেশি আমি কষ্ট দিব না। আমার মৌলা আলী পাকের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত রাখতে হবে। মৌলা আলী পাক ছাড়া কোনো উপায় নাই। এখানে একটু সময় জিকির আজকার হবে গোলে মদিনা দরবারের নিয়ম অনুযায়ী, ঠিক কিনা ভাইরা? কিন্তু আজকে আসলে আমি জানি না কতটুকু শীত পড়ছে, তো যাই হোক, আমরা যেহেতু উপস্থিত হয়েছি, শীত কি চিন্তা করে আমরা লাভ নাই। আমার বহু ভাইয়েরা এখানে উপস্থিত, একবারে সামনে অনেক, সামনের দিকে ডাইনের দিকে এবং পিছনে অনেক ভাইয়েরা আমার দাঁড়ানো আছে। আল্লাহ পাক সকলকে কবুল করো। এ আশিকে রাসূল ভাইয়েরা, গোলে মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আমরা অন্তরে লালন করি। কে মানলো কে মানলো না, কে আমাদেরকে শিয়া কইল, কে আমাদেরকে আবার অন্য কিছু কইল, এটা দেখাশোনা করার সময় আমাদের নাই, নাকি আছে? এটা দেখার কোনো সময় নাই। আমার কবরে আমি যাবো, ঠিক কিনা ভাইয়েরা? আমার কবরে আমি যাবো। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? অনেকে কয়ে পীরে কিচ্ছু দিচ্ছে না, তো তোমরা পীরে কিচ্ছু না দিলেও আমরা অনেক কিছু দিয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। প্রেম সুধা পান করিয়া, প্রেম সুধা পান করিয়া, আমি গেছি ময়রা রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমি তোমায় দেখেছি, আমার মান কুলমান, এই দেহ প্রাণ তোমায় শোভেছি। তোমার হাতে হাত রাখিয়া, তোমার হাতে হাত রাখিয়া, মুরিদ গেছি হইয়া রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমার জীবন ধন্য হইল রে বাসার বাবা, তোমার পরশ পাইয়া। আমাদের জীবন ধন্য কিনা? তোমার পাক নামে এমনি তাসির, কাহাজি আইনো দিবানিশি যাবনা করি। তোমার পাক নামে এমনি তাসির, কাহাজি আইনো দিবানিশি
ভাইরা? ভালো হয়েছে। আর হেতারা এখনো কিছু পাইছে না, ঠিক কিনা ভাইরা? সুতরাং এগুলো বলবে, বাদ খেলে তো বাদ করে, ঠিক কিনা ভাইরা? সুতরাং চিন্তার কোনো কারণ নাই। গুল মদিনা তোমার আস্তানা, গেলে পাশে তোমার স্মৃতি সইতে পারি না। গুল মদিনা তোমার আস্তানা, গেলে পাশে তোমার স্মৃতি সইতে পারি না। আমার নাম ধরে ডাকের বাবা, দিত কত সান্ত্বনা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। মুর্শিদা বলে বাসার মৌলানা, আমার বাসার বাবা মৌলানা। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা, তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। আমার বাসার বাবা মৌলানা, মুর্শিদাবাদ পরে মৌলানা। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। আশিক রাসূল ভাইরা, আমি এই গজলগুলো নতুন লিখেছি, এর আগে একটা আজকে যেটা এখন যেটা গাইতেছি। গুল মদিনা তোমার আস্তানা, গেলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না। আমার নাম ধরে ডাক্তার বাবা, নাম ধরে ডাক্তার বাবা, কারামতের নাই তুলনা। তোমার প্রেমে হইলাম আমরা মস্তানা। এই বাংলার জমিনে কয়জন পীর পাইবেন যে ওনার মুরিদকে নাম ধরে ডাকছে? আপনি দেখাইতে পারবেন? এই আশিক রাসূল আমার মালিক মোলার অন্যতম কারামত আপনি দেখেন, একটু চিন্তা করে। আমার দয়ালের হাতে যারা বায়াত নিয়েছে তারা যখন গুলে মদিনা দরবারে যাইত, আমার মালিক মোলা দেখার সাথে সাথে বলতো, বাবা ইসমাইল আইছো, তোমার বাচ্চা কাচ্চা কেমন আছে, ঠিক কিনা ভাই? আমার মালিক বলতো, আলমগীর আসছো, ফজর আলী আসছো। এইভাবে আমার মালিক প্রত্যেকটা মুরিদের নাম ধরে ধরে ডাকতো। এ আশিক রাসূল ভাইরা, বাংলার জমিনে আপনি যেখানেই যাবেন উনাদের মুরিদের সংখ্যা লক্ষ কোটি থাকতে পারে। আমার দয়ালের বাংলার জমিনে লক্ষাধিক না, আরো লক্ষ লক্ষ মুরিদ আনাচে কানাচে রয়েছে, ঠিক কিনা ভাই? এমন কোন মুরিদ নয় আমার দয়ালের সামনে গেলে আমার দয়াল বলছে যে তোমার নাম কি, এই কথা বলে যখন যাইতো বলতো যে বাবুল ডাক্তার আইছো, ডাক্তারের সাথে আনাইছো, এ কালাম মাস্টার ভাই আসেন নিয়ে নে। হ্যাঁ, আমার মালিক কি বলতো? নাম ধরে, ঠিক কিনা ভাইরা? আমার মালিক মৌলা নাম ধরে বলতো, কালাম মাস্টার আইছে, মৌলানা আবুল হোসেন আইছে, তারপরে আপনার ইমাম হোসেন ইঞ্জিনিয়ার আইছে, ঠিক কিনা? আপনারা তো আছেন এখনো, একজনও তো মরে নাই, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা, আমার মালিকের কদমে যখন আপনারা যাইতেন, দেখা মাত্র আমার মালিক বলতো, আলামিন আসছো, তোমার বাড়ির অন্যরা কি রকম আছে, তোমার শরীরটা কি রকম, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল, এর চেয়ে বড় কারামত আর কোন জায়গায় খুঁজবেন? আল্লাহর ওলির কলবে প্রত্যেকটা মানুষের নাম অঙ্কিত ছিল, ঠিক কিনা? এই জন্য লিখেছি গুল মদিনা তোমার, গুল মদিনা তোমার আস্তানা, গেলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না। গুল মদিনা তোমার আস্তানা, গেলে বাসে তোমার স্মৃতি সইতে পারি না। আমার নাম
আমরা উনার প্রেমে পাগল কিনা, দেওয়ানা কিনা? আরে দেওয়ানা না হইলে করবেন না, শীত বলেছি ঠিক কিনা ভাই? তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, মুর্শিদা বলে বাসার মাওলানা, আমার বাসার বাবা মাওলানা। তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, বাসারিয়া আস্তানাতে তোমার স্মৃতি খুঁজে বেড়াইব কে তো মুরিদে। ঠিক না? দিবানিশি কান্দে তারা বাসার বাসার বলিয়া, তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, আমার বাসার বাবা মাওলানা, আমার বাসার বাবা মাওলানা। তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা। কাজী আইনুল তোমার পরশে সুখে দুঃখে সকল সময় এক নাম জগে। কাজী আইনুল তোমার পরশে সুখে দুঃখে সকল সময় এক নাম জপে। ঠিক না ভাইরা? তোমার দেখানো পথ প্রতি সম্বল, তোমার দেখানো পথ সম্বল আমার, বলতে আমি পারি না। তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা, আমার বাসার বাবা মাওলানা। তোমার প্রেমে হইলাম আমরা মাস্তানা। এ আশিক রাসূল ভাইরা, গুরু মদিনা দরবার শরীফে যখন কোন ভক্ত মুরিদ আসতো, বন্ধু আমার মুর্শিদ কেবলা দেখার সাথে সাথে বলতো, বাবা আব্দুর রহমান আসছো, তোমার ছেলেগুলো কেমন আছে, বাড়ির সকলে কেমন আছে? বন্ধু আমার, বাংলার জমিনে এমন কোন পীর পাইবেন না আল্লাহর ওলি উনার মুরিদ গুলোকে যেন অন্তরের মধ্যে ফটো তুলে রেখে দিয়েছে। ঠিক কিনা ভাই? আশিক রাসূল ভাইয়ের আমার দয়ালের একটা বাস্তব ক্রামত বলি, সেটা 1991 সালের দিকে হবে। এই বন্ধু সুনামগঞ্জ এলাকার মধ্যে তাহেরপুর থানা, আমার মালিক মোলা সেখানে অনেকগুলো প্রোগ্রাম করতেন। বন্ধু ওই সময় এক লোক আমার মালিকের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছিল। পরবর্তী পর্যায়ে তিনি সুনামগঞ্জ থেকে ছাতক চলে গিয়েছেন। কোথায় গিয়েছেন? ছাতক চলে গিয়েছেন। বন্ধু সেখানে তিনি বসবাস করতে লাগলেন। তিনি অন্তত 20 বছর পরে গুলি মদিনা দরবারে আমাদের বাৎসরিক মাহফিলের পরের দিন, অর্থাৎ পুরুষ মুবারকের পরের দিন মালিক মৌলা দরবার শরীফের মাঠে, এখানে যেখানকার শরীফের বারান্দার সামনে তিনি বসা, এমন সময় ওই লোকটি গুলি মদিনা দরবারে আসলো খানকার ভিতরে। মালিক যখন বারান্দাতে গেলেন, তখন লোকটি এসে মালিকের 2 চরণ ধরে হাওমাও করে কাঁদতে শুরু করলেন। আমার মালিক মোলা বলল, বাবা আব্দুর রহমান তুমি আসছো। যতই আমার মালিক তার নাম বলতেছে, ততই সে হাওমাও করে কাঁদতেছে। ওই মুহূর্তে আমি গুনাহগার দৌড়াইয়া খানকার শরীফের ভিতরে ঢুকলাম। দেখলাম আমার মালিক মোলা যখন আস্তানা শরীফের মধ্যে বসলো, আমার মালিক বলল, বাবা আব্দুর রহমান তোমার ছেলেগুলো কেমন আছে? তিনি আরো ঝড় মেরে কাঁদতে শুরু করলো হাউ করে। তারপরে একটু শান্ত হইল, তিনি শুধু মালিকের নুরানি চরণ ধরে বললেন, বাবা আজ থেকে 20 বছর আমি আপনার চরণে বায়াতে রাসূল নিয়েছিলাম সুনামগঞ্জে। 20 বছর ধরে আমি ছাতকে থাকি, কোনোদিন দরবারে আসতে পারি নাই, আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারি নাই। দয়াল গো, আপনি যে আমাকে স্মরণে রাখছেন এটাই আমি ধন্য।
জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য একটা কালামে আছে কি, সেই দয়া করো তুমি তোমাকে যে পাই, ঠিক কিনা? তুমি আমায় বলে গেলে আমি তোমায় ভুলে যাই, সেই দয়া করো তুমি তোমাকে যে পাই। বাংলা কথা মুর্শিদের দয়া ছাড়া উনার সহবতে যাওয়া যায় না। উনি যাকে দয়া করে মায়া করে, যেমন আমার আল্লাহ যারে দয়া করে আমি দয়া দেয়, ঠিক কিনা ভাইরা? সুতরাং আমাদের এন্তেজারে থাকতে হবে, ঠিক কিনা? কি থাকতে হবে? এন্তেজারে থাকতে হবে, কোন সময় কোন মুহূর্ত আমার কাজে লাগে, ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতের আসদ সালে তাআত বেরিয়া। কিছুক্ষণ সময় ওলি আল্লাহর সান্নিধ্যে থাকা 100 বৎসরের বেরিয়া ইবাদত থেকে আফজল। চিল্লে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে নি ভাইরা? আপনারা কি আমার কথা কষ্ট নিতেছি? এ আশিকে রাসূল ভাইরা, আপনারা মনে কষ্ট নিলে আমার কিছু করার নাই। আপনারা আলি আলি করেন আর না করেন, আমি আমার ডাক দিতেছি, ঠিক কিনা? আপনারা যদি আমার দয়ালে যদি রহমত করে হৃদয় যদি আপনাদের তুকদিরে থাকে, ইনশাআল্লাহ একদিন আপনারা পথে চইলা আসবেন। আমার গজলে কিন্তু খুশি আমি, ঠিক আছে? আপনারা এগুলো খেয়াল করেন, ঠিক আছে? আমার আরেকটা গজলের একটু শোনাই, এটা শোনাইলাম নইলে এটা ওই যে আমাদের ভাইরা বলে যে আমরা খালি আলি আলি করি। আরে ভাই, আলি আলি তো আমরা কইরে শেষ করতে পারি না রে ভাই। আমরা কি করতাম, আমরা তো মনের স্বাদই যেতেছে না আলি আলি করতে করতে। কথা আমার বুঝজনি ভাইরা আমার। হ্যাঁ, আমি তোমার প্রেমের ভিখারি ওগো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমে ওয়াজ করনি জীবন করলো দান গো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। আরে জোরা বলি কইরা তো প্রেম হই না, আমরা ওনার প্রেমের ভিখারি, ঠিক কিনা? আজকে তো ভিখারি সাজ্জা বসে আছি, দয়াল তোমার দরবারে ভিখারি সাজ্জা বসে আছি তোমার রহমতের কামনা করে, ঠিক কিনা ভাই? আমি তোমার প্রেমের ভিখারি ওগো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমে ওয়াজ করনি গর্জন যে কাটাই ওগো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার নাম স্মরণে কাজী আইনুল কান্দে যারে যার, রোজ হাসরে পান করাইও সাকিয়ে কাউসার। তোমার নাম স্মরণে কাজী আইনুল কান্দে যারে যার, রোজ হাসরে পান করাইও সাকিয়ে কাউসার। আমার বাসরে বাবা শিখাইল মোরে নারায়ে হায়দারি ওগো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ওগো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার নাম স্মরণে কাজী আইনুল কান্দে যারে ঝার, রোজ হাসরে পান করায়ো সাকিয়ে কাউসার। আমার বাসার বাবা শিখাইল মুরে, আমার বাসার বাবা শিখাইল মুরে নারায়ে হায়দারি ওগো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ওগো মওলা আলী, আমি তোমার প্রেমের ভিখারি। আশিক রাসূল ভাইরা, আমার অনেক ভাইরা তো
মালিকের ওয়াজ শুনেই নাই, উনার কথা শুনেই নাই, রুমালে দইরা মুড়ি দইছে। 14 বছর পরে একদিন দরবারে গেছে, গিয়া ও গুরু কাশি লইয়া ব্যস্ত ছিল। আসার সময় তো হুজুরের লোকে দেখা করতে পারলাম না, ইমুকের কাছে হাত এটা দিয়া তো ভাই আমার পক্ষ থেকে এটা দিয়ে দিও, আছে কিনা ভাইরা? হ্যাঁ, হেতেরা তো মালিক মোলা কি জিনিস কিনতে পারে নাই। আশিক এই জন্য তারা আজকে বলে যে আমার মালিক তো আলী আলী করে নাই। এই বিয়াদব, আমার মালিক মোলা আমাদেরকে নারায়ে হায়দারি শিক্ষা দিয়ে গেছে, ঠিক কিনা? চিল্লে বলা ঠিক কিনা? আপনারা যারা গুলি মদিনা দরবারে গিয়েছেন, প্রতিবার আমার মুর্শিদ আমাদেরকে শিক্ষা দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। তোমার নাম স্মরণে কাজী আইনুল কান্দে যারে যার, রোজ হাসরে পান করায় সাকিয়ে কাউসার। আমার বাসার বাবা শিখাইল মুরে নারায়ে হায়দারি, ওগো মৌলাই আমি তোমার প্রেমের ভিখারি। এই যাই ঠিক, হ্যাঁ, আমি তোমার প্রেমের ভিখারি, ওগো মৌলাই আমি তোমার প্রেমের ভিখারি। নামাজের ভিতরে তোমায় স্মরণ না করিলে নামাজ তাহার পথ হইবে মুমিনে জানে। আরে ভাই, নামাজের ভিতরে মৌলা আলীকে স্মরণ করতে হয়, নামাজের ভিতরে স্মরণ করতে হয়, না হলে আপনার নামাজ হবে না, ঠিক কিনা ভাইরা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর খানদানের স্মরণ নামাজের ভিতরে ঢুকে গিয়েছে, ঠিক কিনা ভাইরা? নামাজের ভিতরে তোমায় স্মরণ না করিলে নামাজ তাহার পথ হইবে মুমিনে জানে। মুহাম্মদের গোপন মিম যে, মুহাম্মদের গোপন মিম যে মৌলা আলী আমি তোমার প্রেমের ভিখারি, ওগো মৌলা আলী আমি তোমার প্রেমের ভিখারি। আশিক রাসূল মোহাম্মদ শব্দ লিখতে 4 মিম লাগে, 4টা অক্ষর। মিম হে, মিম মিম দাল, মিম পেশ মু, হে মিম জবর হাম, হ্যাঁ, মিম জবর মা, দাল পেশ। এখানে দেখছেন নি, এই যে মিমের উপরে তাসদীদটা করে মিম জবর মা আসেনি? হ্যাঁ, মিম পেশ মু, হে মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মদ, দাল পেশ দু, মুহাম্মাদুর। এখানে একটা মিম লুকায়িত আছে, ঠিক কি না? আপনি যদি ধরেন তাহলে 4 অক্ষর, আর ওই লুকায়িত মিম সহ মিম হে, মিম মিম দাল মুহাম্মদ, এখানে একখানা মিম গোপন আছে। মৌলা আলী সম্পর্কে একটু বুঝামিনা কথা কইেন, মুহাম্মদের মধ্যে যে গোপন মিম, ওই মিমই হলো আমার মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ। আশিকে রাসূল ভাইরা, এইগুলো তরিকতের যারা আছে ওনারা বুঝে, শরীয়ত নিয়ে যারা বেশি দৌড়াদৌড়ি করে তারা তো এগুলো বুঝে না। আমরা তো আমাদের মধ্যে শরীয়ত মারফত হাকিকত তরিকত আছে কিনা? ঘুরে বলেন আছে কিনা? আশিকে রাসূল ভাইরা এই জন্য লিখেছি, ওগো মৌলা আলী আমি তোমার প্রেমের ভিখারি, নামাজের ভিতরে তোমায় স্মরণ না করিলে নামাজ তোহার পথ হইবে মুমিনে জানে, ঠিক না? মুহাম্মদের গোপন মিম যে, মুহাম্মদের গোপন মিম যে মৌলা আলী, ওগো মৌলা আলী আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, ওগো মৌলা আলী আমি তোমার প্রেমের ভিখারি।
আলী হইতে দয়াল নবী হাদিসে প্রমাণ আনতা মিন্নি ওয়ানা মিনকা সহিহ বুখারীতে আছে আলী হইতে দয়াল নবী হাদিসে প্রমাণ আলী যে তাই সত্য সে তাই নবীজি ফরমান আমার মৌলা আলী যেখানে হক ঠিক কিনা আলী যে তাই সত্য সে তাই নবীজি ফরমান আহলে বায়াত আলে কুরআন আমরা আল্লাহর রজ্জু মানি ও গো মৌলা আলী আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ও গো মৌলা আলী আমি তোমার প্রেমের ভিখারি তোমার নাম স্মরণে কাজী আইনুল কান্দে যারে যার রোজ হাসরে পান করাইও সাকিয়ে কাউসার ঠিক না ভাইরা তোমার নাম স্মরণে কাজী আইনুল কান্দে যারে যার রোজ হাসরে পান করাইও সাকিয়ে কাউসার আমার বাসার বাবা শিখাইল মুরে নারাই হাই করি ও গো মৌলা আলী আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ও গো মৌলা আলী আমি তোমার প্রেমের ভিখারি ভাইরা আপনারা কি কষ্ট নিতেছেন এগুলো মৌলা আলী পাকের শান এগুলো আমার নিজের লেখা আপনারা জানেন আমি যেখানে যাই আমি মৌলা আলী পাকের শান লিখি এবং গাই এগুলোর ভিতরেই ওয়াজ আছে কথা আমার বুঝছেন যেহেতু রাত্র গভীর এই প্রত্যেকটা কারণ যদি আপনি বিশ্লেষণ করেন ঘন্টার পর ঘন্টা চলে যাবে আর আমার ওয়াজের ধারাটা এরকমই কারণগুলো গাই তারপরে একটু আলোচনা করি কথা আমার বুঝছেন যাই হোক রাত্র গভীর আজকে মূলত আমার ফজর আলী ভাই উনি গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার হাতে বায়াতে রাসূল গ্রহণ করেছে আপনারা জানেন উনি আমাকে কতটুকু মহব্বত করে আমার প্রত্যেকটা মাহফিলে অ্যাটেন্ড থাকে ঠিক আছে আমার আলমগীর ভাই আমার পাশে বসে আছেন ইসমাইল মেম্বার ভাই ওনারা আমার প্রত্যেকটা মাহফিলে যোগদান করে আশিকে রাসূল ভাইরা উনি বললেন যে ভাইজান আমার আব্বার ইন্তেকাল বার্ষিকী আমি আগেও একবার এসে গেছি এইবার হইল দ্বিতীয় বার্ষিক ঠিক কিনা ভাইরা তো ঠিক আছে ভাই করেন ইনশাআল্লাহুল আজিজ আমার ভাইদেরকে দাওয়াত করছে আশিকে রাসূল ভাইরা পাগল পারা হয়ে চলে আসছে আমরা ওনার জন্য দোয়া করব আপনারাও দোয়া ইনশাআল্লাহ আর আপনাদের জন্য দোয়া থাকবে না ভাইরা আপনারা কি আগের কথা ভুলে গেছেন আমার মালিক মোলা বলছে যিনি মাহফিল করেছে ওনার আমল নামায় যেমনি ভাবে একটা মাহফিলের সওয়াব লেখা হবে যারা আজকে মাহফিলে দূর দরাজ থেকে উপস্থিত হইল ওনাদের আমল নামায় একটা মাহফিলের সওয়াব লেখা হবে ঠিক কিনা মেম্বার ভাই আব্দুল মেম্বার ভাই ঠিক কিনা আপনার আমল নামায়ও এইরকম মাহফিলের সওয়াব লেখা থাকবো বাড়ির গিয়ে খাতালে ঘুমিয়ে থাকলে কি লিখবো কি করুন লাগবো প্রেজেন্ট থাকতে হবে আপনারা জানেন মাহফিল করতে কত কষ্ট কিন্তু আপনি শুধু উপস্থিতি দিয়ে এরকম মাহফিলের সওয়াব আপনার আমল নামাতে ঠিক কিনা ভাইরা আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে অভাব নাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়া ওয়ালি দু জাহান কা और अल्लाह का मकबूल शफीए माशर सकीए कौसर प्यारा मोहम्मद रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह ये आशिके रसूल भाइरा বলতেছিলাম মৌলা আলী পাকের শান বন্ধু আমার নবীজি এবং মৌলা আলী
খাইবরের মাঠে। কোন জায়গায়? খাইবরের মাঠে। এই আসে আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী খাইবরের মাঠে মৌলা আলীর উরুতে মাথা মুবারক রেখে আরাম করতেছে। ঠিক কিনা ভাইরা? এইদিকে বন্ধু আসরের ওয়াক্ত হয়ে গেল। বন্ধু আমার রাসূলে পাক ঘুমাচ্ছেন। কি করতেছেন? ঘুমাইতেছে। আসরের ওয়াক্ত পার হয়ে যাইতেছে। মৌলা আলী চিন্তা করলেন, আমি কি নামাজ পড়ব নাকি নবীর ঘুম ভাঙবো? নামাজ যদি সারি তা হইলে 80 উব্বা দুযুগ, 1 উব্বা ইকুয়াল টু 2 কোটি 88 লক্ষ বছর, কোটি কোটি বছর জাহান্নামে বাস করতে হবে। আর নবীকে নামাজ যদি পড়তে চাই নবীর ঘুম ভাঙতে হবে। ঠিক কিনা? এই আসে আমার মৌলা আলী, তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, না রে না, আমার নবীজির ঘুম মুবারক ভাঙ্গা যাবে না। দুযুগ দিকে ওই বনে নামাজ সাইরা দেও, নবীর আরামের দিকে খেয়াল করো। ঠিক কিনা ভাইরা? এ আশিকের রাসূল ভাইরা, এটা কি নফল নামাজ ছিল? হ্যাঁ, এটা নফল নয়, আসরের নামাজ ছিল ফরজ। এমন সময় সূর্য ডুবে গেল, আমার দয়াল নবীজি ঘুম মুবারক ভাঙলেন। আমার নবীজি জিজ্ঞেস করলেন, আলী তুমি আসরের নামাজ পড়ছো নি? আমার মৌলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আসরের নামাজ পড়ি নাই। আমার নবীজি বললেন, তুমি পড়তে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দয়া। আমার নবীজি বললেন, আলী আজকে যদি তুমি আসর না পড়ো কিয়ামত পর্যন্ত দলিল থেকে যাবে। মৌলা আলী পাক খাইবরের মাঠে আসর পড়ে নাই। ঠিক কিনা ভাইরা? এ আশিকের রাসূল, ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী পাক বললেন, আলী তুমি আসরের নামাজ পড়ে নাও। বললো, ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গেছে, এখন তো মাগরিবের রক্ত চলে আসছে। ঠিক কিনা ভাইরা? আমার নবীজি ওনার শাহাদাত আঙ্গুল উপরের দিকে তুললেন আর আকাশের সূর্যকে ধাক্কা মারলেন। সূর্য আসরের জায়গায় চলে গেল। চিল্লিয়া পড়ি সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। আমার নবীজির ক্ষমতা আছে কিনা? একমাত্র মাওলা আলীর জন্য আমার রাসূল ডুবন্ত সূর্যকে উত্তোলন করেছিলেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এ আশিকের রাসূল ভাইরা, এই জন্য আমি লিখেছি, আমার দেহ মন বলে আলী আলী, আমার দেহ মন বলে আলী আলী। আমার দেহ মন বলে আলী আলী, আপনি
দেহ মন বলে আলী আলী ইয়া মাওলা আলী হায়দার কাররার ইয়া মাওলা আলী হায়দার কাররার আপনি আল্লাহর মহান ওলি আমার দেহ মন বলে আলী আলী আমার দেহ মন বলে আলী আলী উসরাতের পুলে নবী ওলি সকলে পার হইবে মওলা আলী দয়াতে কাজ আইনুল দিয়ানিসি আপনার নামের মালা গাঁথি আমার দেহ মন বলে আলী আলী আমার দেহ মন বলে আলী আলী ইয়া মাওলা আলী হায়দার কাররার ইয়া মাওলা আলী হায়দার কাররার আপনি আল্লাহর মহান ওলি আমার দেহ মন বলে আলী আলী আমার দেহ মন বলে আলী আলী আশিকের রাসূল ভাইয়া গভীর মনোযোগ। আমি অনেক লম্বা আলোচনা এইগুলো আর আজকে করতে চাই না, সময় কমে আসছে বন্ধু। আমার মওলা আলী পাক তিনি প্রথম ইসলাম কবুল করেছেন। মহিলাদের মধ্যে আম্মা জান মা খাদিজাতুল কুবরা, পুরুষদের মধ্যে আমার মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। কারো মতে তিনি 7 বছর, কারো মতে 10 বছর বয়সে ইসলাম নিয়েছে। ঠিক কিনা ভাইরা? আমার মওলা আলী আগমন করেছে কাবার মধ্যে, ঠিক কিনা? আরে ভাই, কাবা তো পৃথিবীর সেন্টার। কাবার উত্তরে যতটুকু, দক্ষিণে ততটুকু, আর পূর্বে যতটুকু, পশ্চিমে ততটুকু। পৃথিবীর সেন্টার, পৃথিবীর নবী মওলা আলী সেখানে শুভ আগমন করেছে ভাইরা। আদম সফিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের আমলে কাবার কাব জারি ছিল। কাবা ঘর প্রথম বিস্তৃত প্রস্তর স্থাপন করছে হযরতে আদম সফিউল্লাহ। ফেরেশতাদের কিবলা বাইতুল মামুরের সরাসরি নিচে কাবা। তিনি মক্কাতুল মুআজ্জামা, মক্কাতুল মুআজ্জামা কাবা। এই কাবার চতুর্দিকে তাওয়াফ জারি ছিল। সমস্ত নবীর উম্মতেরা কাবার তাওয়াফ করত, আর নবীরা নামাজ পড়ত। তাদের কিবলা ছিল মুসা নবীর উম্মতেরা মুসা নবীর বাড়ির দিকে। মুসা নবী হযরতে হারুন আলাইহিস সালামের উম্মত, উনার বাড়ির দিকে, নবীদের বাড়ির দিকে কিবলা বানায় তারা নামাজ পড়ত। মুসা নবীর উম্মত যারা ছিল তার পীরের বাড়ির দিকে তারা, আরে ভাই আবার ব্যস্ত লাগেন না, মানে নবীর বাড়ির দিকে ওনারা নামাজ আদায় করত। আর কাবা তাদের কিবলা ছিল না, কাবা তাদের কিবলা ছিল না। কাবা শুধু তাওয়াফের জন্য রেখে দিয়েছিল, চতুর্দিকে তাওয়াফ করো। বন্ধু, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে আসে নাই। মুকাদ্দাসের পাশে অনেকগুলো খেজুর বাগান আছে। ঈসা নবীর আম্মা জান সেইখানে গেলেন, আর হযরত ঈসা আলাইহিস সালাম তশরীফ আনলেন। এই বন্ধু, তারপরে বাইতুল মুকাদ্দাস কিবলা হলো। বন্ধু, ওই কিবলা হওয়ার পরে আমার নবীজি এবং আমার নবীজির যত আসহাব ছিল ওনারা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে নামাজ পড়েছে। আমার আল্লাহ নির্দেশ দিয়েছে, হাবিব আর অপেক্ষা করার দরকার নাই। আমার মওলা আলী এসে গেছে, কাবাকে কিবলা হিসাবে ঘোষণা করে। অসুবিধা হইতেছে ভাইরা? আপনারা কি মওলা আলী সম্পর্কে আপনারা আর কোন সময় বুঝইব? একটু বুঝ করেন না ভাইরা, বুঝ করেন। মওলা আলী পৃথিবীর সেন্টার কাবার মধ্যে তশরীফ এনেছে। কাবা ফেটে গেছে, আপনারা গুগলে চার্জ দেন, আপনারা ইউটিউবের মধ্যে ঢুকেন, সেখানে লেখেন কাবার ফাটল, দেখেন রুকনি ইয়ামানির দিক দিয়ে কাবা ফেটে গেল। মওলা আলীর আম্মাজান ভিতরে ঢুকে গেলেন। এখন পর্যন্ত কাবার ফাটল আর বন্ধ করা সম্ভব হইছে না। সম্ভব বন্ধ যদি করে লাইতে পারতো, কোন সময় করে লাইলে? সর্বশেষ 93 সাল পর্যন্ত এটারে গোছা মজা করছে। যেমনে করে চলে গিয়ে দিয়ে আরো বেশি পারছে। সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝতে পারছে? এটাই হলো মওলা আলী পাকের কারামত, যেন কিয়ামত পর্যন্ত মানুষ বুঝতে পারে যে মওলা আলী পাকের আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ এই দিক দিয়ে
কাবার ভিতরে ঢুকছিল, ঠিক কিনা ভাই? ঢুকছে, বলো ঠিক কিনা? এ আশিকে রাসূল ভাইরা, এই জন্য আমি মৌলা আলী পাকের অনেকগুলো আলোচনায় আপনাদেরকে শুনাইলাম। বন্ধু, রাত্র প্রায় 1টার দিকে চলে আসতেছে, আইলেও কিছু করার নাই। আমরা যেহেতু এসে পড়েছি, একটু একটু আলোচনা তো করতেই হবে, ঠিক কিনা ভাইরা? একটা হক আছে না ভাইরা? একটা হক আছে। আপনারা এত কষ্ট করে আসছেন, কিছুই যদি না বলতাম, শুধু বিদায় দিয়ে দিতাম, মনের জ্বালাটা কি নিবারণ হইতো? হ্যাঁ, মনের জ্বালা নিবারণ হইতো না। তাহলে আমার সাথে একটু আমাকে সহযোগিতা করবেন আপনারা। ওরে মুশকিল কুশা মৌলা আলী যাহার নাই রে তুলনা, মুশকিল কুশা মৌলা আলী যাহার নাই রে তুলনা, নূরে নূরে ঝলমল করে নাজাত কারবালা, নূরে নূরে ঝলমল করে নাজাত কারবালা, ওরে মুশকিল কুশা মৌলা আলী যাহার নাই রে তুলনা। শুনুন, আছে আমার মৌলালে। এই, আমার মালিক মৌলার ওয়াজ কি তোমরা শুনো নাই? আমার মালিক পরিষ্কার বলে দিয়েছে, মৌলার চেয়ে বড় কোন সাহাবী আছে রে? এগুলো শুনেন না কেন? বুঝেন না কেন? বিরোধিতা। আরে ভাই, মৌলা আলীর সাথে বিরোধিতা করলে আপনার তকদির খারাপ হইব, জাহান্নাম আপনার ঠিকানা হবে, ঠিক কিনা ভাই? ওরে মুশকিল কুশা মৌলা আলী যাহার নাই রে তুলনা, মুশকিল কুশা মৌলা আলী যাহার নাই রে তুলনা, নূরে নূরে ঝলমল করে নাজাব কারবালা, নূরে নূরে ঝলমল করে নাজাব কারবালা, ইমানের মূল মৌলা আলী, নাম স্মরণে হইবে ধনী গো, তুমি দেখা দিয়া ধন্য করো, দেখা দিয়া ধন্য করো, প্রাণে আর যে সহে না, নূরে নূরে ঝলমল করে নাজাব কারবালা, ওরে মুশকিল কুশা